লক্ষণ দেবনাথ এর উপরে সন্দেহ। তানের সঙ্গে কি কোনো সম্পত্তি আসলো? আসলো। কেমন? এই যে ওই আমার শাশুড়ির মাসে মারা ছিল না, ওটা আপনার নাম দিয়ে দিছে। কে লাগে? সব সময় দুপুরে আইয়া খায় সেরা জায়গা থেকে এই জায়গার মধ্যে তারা এটা ভুল লেখছে। নিশ্চয়ই তারা ঘুষ খাইছে, টাকা খাইছে, টাকা খাইয়ে সেরা এটা করতেছে। মানে আপনি যেটা করতে চাই মানে পুলিশ ঘুষ খাইছে? খাইছো। নাহলে এই কথাটা কেমনে উঠে? যেটা সত্যি এটা সত্যি। বাড়িতে আসতাম না, সন্ধ্যার সময় দেখা গেছি, বিকেলে বাড়িতে খেয়েছি, সন্ধ্যার সময় দেখছি ভালো। দুপুরে বাড়িতে খেয়েছি, সন্ধ্যার সময় দেখছি ভালো আসলে। ছয়টা না আরো আগে। একদম কাছাকাছি কিন্তু ভেঙে দাও তো এই আর সরি নাও না আমরা কেমনে নিজের মারে মারতে পারে? হ্যাঁ বুঝি না কেমনে মারছে কেমনে মারছে? আরে এটার মধ্যে কোনো ইনভলভ নাই। আজকে এই জায়গার মধ্যে আমরা বসে গেলাম, আমরা মারে কোনোদিন কিছু কথাই কইছি না। আজকে মারে বলে মারি আমরা। তাহলে কই যাইতাছ, কই নিয়ে যাইতাছ এখন? নিয়ে যেতেছে স্যার। হ্যাঁ জীবনে কোনো সময় মারছে আমারে ফুলের টুকিও দিছে। আবার আইবা। এটা সামনে আবার আমু। আচ্ছা এটা কাটা ওরা কোনো প্রমাণ ছাড়াই লইতাছে এমন কথা তো? প্রমাণ ছাড়া আমি কইছি তো। আমি আবার আমু। এইদিকে এনে বা গার্ডিয়ান সহকারে পাড়ার লোক লে এখন ইয়া ধরে পড়া তারা যাই এভিডেন্স দেখছ না। এরপরে এটা বাকলাই রোজা খারনা না যে লক্ষণ দেবনাথ এর উপরে সন্দেহ। তানের সঙ্গে কি কোনো সম্পত্তি আসলো? আসলো। কেমন? এই যে ওই আমার শাশুড়ির মাসে মারা ছিল না, ওটা আপনার নাম দিয়ে দিছে। কে লাগে মারছে? মানে কে লাগে মারতে পারেতে? এটা হ্যাঁ জানে। মানে সন্দেহ কে লাগে করছে? তাইনার লগে আমার শাশুড়ির সম্পর্ক আসলো, মানে হ্যাঁ জানে হ্যাঁ কেরে মাসে। সম্পর্ক আসলো তানে? কবে থেকে জানে সম্পর্ক যে আছে? 1-1.5 বছর হইব। তো এই যে জানছিল এটা কারোর জানাইছেনি? পাড়ার সবাই জানে। তো এটা কাকা শ্বশুরে করছে না? কাকা শাশুড়ির উপরে আমরা সন্দেহ। তারা এত যত্ন করে, মানে একটা ফুলের টুকি দিয়া দেখছে না এই জায়গার মধ্যে এই মানে কথা হচ্ছে যে তারা মারে এটা একদম ভুল একদম মানে মিথ্যা কথা। এটা মানে কিটা কইতা যে জায়গার মধ্যে ফুলের টুকি দিয়া পর্যন্ত দেখছে না হ্যাঁ তারা আরে মারে। তোমার কি শাশুড়ির সঙ্গে সম্পর্ক কোনো নষ্ট আসলো? কোন ঝগড়া টগড়া আসলো না? এমনি ঝগড়া আসতো, কথাবার্তা সবসময় হয়নি? হ্যাঁ এমনি ঠিকই আসছে, কিন্তু ওই কাকা শ্বশুর লাগে সম্পর্কটা যায় না এমনি মানে কথা একটু ভার আর কি, কথা কম কই আমরা, আর এমনি সম্পর্ক ভালো। তা এখন যে কোর্টে যাইতাছে একটা এটা মানে বড় বাবুরও দোষ আছে না? এই কথাই তো কইতে চাইতাছে। স্যার আমরা তো এই জিনিসটা যেটা সত্যি স্যার দোষ আছে, কারণ তারা যেহেতু মারে না কোনো সময়, বাড়ি থেকেও বাইর করে দিচ্ছে না কোনো সময়, তাই না বেড়াইতে যাইলে যে আনলে বাড়িতে থাকে, তাহলে এই কথাটা কেমনে উঠবো যে
তারা মারে ফুলের টুকি দিয়ে বাড়ি থেকে বাড়িতে থাকে, এনে শুধু বেড়াইতেও যা। আর এমনি তো আমরা বাইরে বাড়ি পিঠা দিই না, কেন তো বাড়িতেই থাকে, ভালোভাবেই থাকে, এমন না খারাপভাবে থাকে, কোনো কিছুর অভাবও নাই। তাহলে এই কথাটা কেমনে উঠছে? আর তারা ওই দিন বাড়িতে আসলো না, আমরা দোকানের মধ্যে সিসিটিভিও আছে, সিসিটিভিও দেখছে, তার ফুটেজ দেখছে। এরপরে হ্যাঁ ওষুধ আনতে গেছে, এইটার ক্যাশ মেমোও আছে বাড়ির মধ্যে। তার মানে কথা মতে হইলে এখন মানে এখানে বড় বাবু মানে পুরাপুরি ইনভেস্টিগেশন না কইরা সেটা এখন কোর্টে লইতাছে, করছে না, কোনো ইনভেস্টিগেশন করছে না। পাড়ার প্রতিবেশীর মধ্যে যায় জিজ্ঞান যে আমরা কেমন আসলাম, তারা মাল লগে ফুলের টুকি বা বাড়িতে বাড়ি করতো না, বা তারাও তো বাড়িতে আসতো না, তারা সব সময় দুপুরে আইয়া খায় সেরা জায়গা। তাহলে এই জায়গার মধ্যে তারা এটা ভুল লেখছে, নিশ্চয়ই তারা ঘুষ খাইছে, টাকা খায় সেরা এটা করতেছে। মানে আপনি যেটা করতে চাই মানে পুলিশ ঘুষ খাইছে, খাইছো নাহলে এই কথাটা কেমনে উঠে? যেটা সত্যি এটা সত্যি। কথা তো এটা একদম ইলিগাল। এই জিনিসটা তো আমরা তাইলে আমার দেখা লাইফে যাচ্ছে যারা দোষী তারা বাইরে থাকবো, আর যারা নির্দোষী তারা ভিতরে যাইবো না। তাহলে তো এমন হয়েছে, তাহলে বিচার কোন দিক দিয়ে ঠিক হইছে? কোন দিক দিয়ে ঠিক হইছে না তো বিচার? এখন কি প্রমাণ দিতে পারবো না এটা আমরা মানে কিছু হাতে লাগাইছে না, এমন কি মানে কোনো আছে না, এত শক্তভাবে প্রমাণ করতে পারেনি? পারতো না কি লিখা? যেটা তো সত্যি এটা সত্যি সবসময় উপরে থাকে। তাহলে এখানে কি মানে জিজ্ঞাসাবাদ হইছে না এখানে থানাতে আইয়া? তারা কইতেছে না, তারা সব কিছু শুনে কইতাছে প্রমাণ কুটে যায়, তো কুটে যায় আমরাও প্রমাণ ছাড়াই এখন লয়ে যাইতাছে, এমনই তো কথা না? প্রমাণ ছাড়াই তো লয়ে যাইতাছে। কি কি করতে চাই? যেদিন ঘটনাটা হয়েছে, একটু জোরে কথা কই। যেদিন ঘটনাটা হয়েছে জানে দুপুরে আমার 12টা 5 মিনিট সময় কেটা তাই না কেটা তো বদি বডি কে নাম কি? মিনিট দেবনাথ। মানে যারা যে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, হুম। 12টা 5 মিনিট ফোন করছে রিচার্জ ঢুকাইছে। তো মোবাইলে যদি রিচার্জ করে রিচার্জ করে আমি আর কিছু পরে এরপর তো আমি সারাদিন সকালে বাইরেছি করে 7:30টার সময় বাইরে গেছিলাম, টিপ দিছি। এবারে যে মতো রিপিট করছে আবার ফোন আপনার 7:30টার নামে ফোন 7টার দিকে চন্দন হসপিটালে আমি রুগী দেখা গেছি। ফোনটা হেলে লোক ফোনটা রিসিভ করছে, মানে হেলে লোক কথার কোনো ফোনটা কাইটে ফোনটা আমি আবার করছি, কল করছি, রিং করে ফোন ধরে। কোন সময় এটা? এটা 6টা 7টার দিকে ফোনটা করছে, হসপিটালে আসলাম বিকাল সন্ধ্যার সময়। এরপরে রিপিট আমি ফোন করছি, ফোনটা ধরা রিং করে উঠাইছে না ফোনটা। এরপরে করতে পরে আমি গেছি এই ডিসি লিয়া পেশেন্ট রিজার্ভ মেলার ভিতরে। আমার একজন ফোন করছে 8টা না কটার দিকে যেন উত্তম দেবনাথ কেয়া তোর বডি তো আগুন লাগাইছে জায়গা স্পট দেখ। আর আমার কয়েকজন ফোন করছে, ঘটনা তো জড়িত আমি নাই, খালি একমতো নিচের লোকেও তো রিলেশন আসলো আমার বছর 2 আগে। যে মারা গেছে তার যে ছেলে, তার অভিযোগ তো আপনার লগে মানে সম্পর্ক আসলো আপনি মারছে এরকম তারা কইতাছে। আমি তো বাড়িতে নাই, সকালে 7:30টার সময় বেরিয়েছি, স্যারের এডিসিতে স্যারে ফোন করেন, আমি বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকতে দিতে হেনে নাম ঠিকানা লিখতে আবার আমি লিখেছি। আমি তো ডেড বডিও দেখছি, বডিও জন্য যেটা মারছে তারা আমি দেখছি। এটা তারার সংসারে কি মানে অন্য দিনে কোনো ঝামেলা টামেলা আসলো নি? তারা মানে মা ছেলে বা বৌমার লোকে এরকম এমনি টুকটাক তো ঘরের ভিতরে তার মারে টুকটাক কয়েকদিন দেখছি মারছে। এই কিছুদিন আগে আমার মারছে, ফোন ইশারা দিয়ে ফোন করতে আমি বরমরা আসলাম 24 তারিখ, এই সময় 12টা মানে কটা বাজে। মোবাইলটা রিসিভ আমি সাথে করে আমি বরমরা দেখতেছি, কইতে পারছি না, বাড়িতে যাওয়ার সময় ইশারা দিয়েছে এমনি মারছে। এর আগে তো আমার ফোনের ভিতরে আমি মোবাইলে আসে করি অনেক কিছু আমার লোক কথা বলা কে মারতো, ছেলে টেলে মারতো আর কি, মারে মারে মারতো। হ্যাঁ, তুলে ঘটনা হয়েছে ওই আমার লোক যেন সম্পর্ক থাকো নেই, এই কারণে ঘরে থেকে ইয়া করে আর কি। এখন আছে অনেক কিছু দেখতে পারেন মোবাইলে। এখন যে এমন ঘটনা যে হয়েছে মানে কারোর উপরে কোনো সন্দেহ বা ইয়ে আসেনি? আমার তো টার্গেট লাগে তার উপরে। কি এর লেগে হইতে পারে? এটা কি মানে তোমার লাগে যে সম্পর্ক আছে এটা? আমার কিছুদিন আগে, আমার বছর 2 আগে আমার বাড়িতে অ্যাটাক করছিল। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমি না কে অ্যাটাক ওই তো ছেলে, বড় ছেলে নাম কি? রনিউল দেবনাথ আর বিপ্লব দেবনাথ। আর আমার 1.5 বছর আগে একটা ঘটনা হয়েছিল, আমার মিস্ত্রি আমি থামাইতে আসি, উল্টা কথা হয়েছে, গালিগালাজ করতে একটা শট দিয়েছে। এতে 1-1.5টা মনে হচ্ছে, 1-1.5টা বাজে দূরে গিয়েছে আমার রাত্রে 3 ভিতরে ঘুষি দিয়েছে, দরজার লাথি দিয়েছে,
আর আমার গলা টিপ দিয়ে শহর করে রেখে দিয়েছে। এখন যে আমার মিসে যেমন মিসের ডাক্তার দিছে আর মোর উপর কালী পূজা আসলে কালী আমার বড় বোন এসে বড় বোনের ডাক্তার দিছে তার মা এসে তার মারে এক ঠাল রেখে দিয়ে হারাইছে। এখন যে মেনটি দেবনাথের যে মারছিল মাইরা যে দিছে হ্যাঁ। এটা কি এর জন্য হইতে পারে? এটা কি মানে তোমার লগে যে চলছে এটার লেগানি না অন্য তো মাইরে দিয়ে আমার জেলে ঢোকা দিব। এর আগে আমি তার নামে একটা এফআইআর করছিলাম তো থানাতে, আমার হাত ভেঙে গেছিল এটা এই 13 বছর আগে। এবার তার শাশুড়ি কিছু এফআইআরটা উঠাইলাম কতটা আচ্ছা আপনার সম্পর্কটা কত বছর ধরে সম্পর্ক আসলো? তারার লগে তো 22 মাসে 2008-এ, ঠিক আছে। আমি সম্পর্ক হয়েছি তারার লগে মনে করেন 17 মাঝামাঝি। আচ্ছা এর মাঝখানে আবার 6 মাস 7 মাস ধরে আমি কোনো কথা নেই। মোবাইল দেখলাম কইতে পারেন আমি কথা কই ডিলিট করলি কথা কই দিলাম। এমনি কি বাড়িতে আসা যাওয়া করতেন নি এমনি? এমনি বাড়িতে আসে কত ফোনে টোনে কথা কইতাম। তাই নাকি আপনার বাড়ি আছেন? আগে আইতো ওই যে দাদা মারা দামানো করে দাদা মারা দামানো করে আইতো আমরা ওই ঘটনা করে 1.5 বছর একটা ঘটনা হয়েছে সম্পর্ক থাকতো আমরা ঘরে আইতে থাকি। ওই 1.5 বছর একটা ঘটনা হয়েছে যে আমার হাতটা ভেঙে গেছে তারা আসা যাওয়া না কথাবার্তা বলছে। তার মানে যে মানে হেরে যে আগুন দিয়া পড়ে দিছে এটা সব তোমার জন্যই হয়েছে এমনই তো? তারা তো চাপাই দিয়েছে আমার উপর। এটা তো আগে শুনতেছি ঘটনা অন্য সাবজেক্ট আর কিছু নাই তো না? গাছের ভিতরে বাইন দেওয়ার পর আগুন বসতে অন্য কোনো থাকে গাছের ভিতরে তো জীবন অন্য কোনো কারণ হইতে পারে না? অন্য কোনো কারণ আছে না এটাই কারণ হইতে পারে এই সাবজেক্টটা? আমার তারা হেরে সরাইয়া আমার জেলে ফাটাই দিবে ষড়যন্ত্র চেষ্টা এটা পুরা। না আমরা জিজ্ঞেস করছি অন্য কোনো কারণ আছে যে তারা তানের মারতো না শুধু ইডি আছে? এইটাই প্রবলেমটা এইটাই। আমি তার মার লোকের আর তার পরিবারের কোনো প্রবলেম নাই না, শুধু একটাই প্রবলেম টুকটাক তার মারে ওই আমার এই ঘটনার পর আমার লোক জানাতেন হয়েছে তার মার লোকের টুকটাক। যে রণবীর বউ কই থাকতো? তারা তো হেতো কইতেছে টিউশনই করে তাহলে বউ তো এনেও থাকে তারা বাপর বাড়িতে আই না বেশিরভাগ কোনখানে থাকে? আগে তো তারা এই সাইডে ঘরটা থাকতে সেই বাড়িতে আসলো বেশি বিল্ডিং জন্য পাইছে বেশি দিন বিল্ডিং হে করে ইয়া করার পরে এই বাড়িতে আসা যাওয়া করে রান্না খাওয়া দাওয়া করে। তারা তো মানে কইতাছে তুমি নাকি পুলিশরে ঘুষ দিয়ে তারারে মানে ফাঁসাইয়া ধরাইয়া এরম তারা তখন কইছে। আমার মোবাইলেতে কি করবো তাই হের মা যেভাবে কথা বলছে রেকর্ডিং আছে রেকর্ডিং বলতে মানে ডিলিট করে এটার ভিতরে আছে মোবাইলটি দিলে ফটো পাওয়া যায়। তার মা যখন আমার লোক হয়েছে আমরা আলাদা করে দিচ্ছে বাচ্চা ইঁদুর বাচ্চাটা লোক কথা বলতে দেয় না হে করে দেখে না মোবাইলের চার্জারটা কিন্তু ইয়ে করে দিচ্ছে না। তাহলে আমি কেমনি শুনো আমি তুমি তোমার ডাটাটা লইয়া 2000 পাইবে আর 11 কার্ড দিলে আর ভাবি তোমার 1,500 2000 দিন আপনি কি পুলিশে ঘুষ দিছো? পুলিশে কেন আমি ঘুষ দেবো? তারা অভিযোগ করছে যে আপনি পুলিশে ঘুষ দিছে। পুলিশে যদি ঘুষ দিই পুলিশে তো বলতে ওরে আগে বানতে লয়ে দেবে এসব তো হয়েছে না এসব কথা তো হয়েছে না। আচ্ছা নামটা কোন? আমার নাম লক্ষণ দেব ব্রিগেডে হরি। স্যার চম্পকনগর যে পরশুদিনের ঘটনা এই শুনছি কিছু অ্যারেস্ট করা হয়েছে এর সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ গত 28/9/2024 সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে চম্পকনগর খামারবাড়িতে একজন মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা স্পটে যাওয়ার পর ফরেন্সিক টিম ডগ স্কোয়াড এবং অন্যান্য সায়েন্টিফিক অফিসারদের নিয়ে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে আমাদের কাছে মানে ডাইরেক্ট ইনভলভ এরকম 3 জন আমরা আজকে অ্যারেস্ট করেছি, তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার নামগুলি বলবেন? রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ, প্রণতি দেবনাথ। তারা রণবীর দেবনাথ বিপ্লব দেবনাথ হচ্ছে যে মারা গেছে ওনার ছেলে, আর প্রণতি দেবনাথ হচ্ছে ওনার পুত্রবধূ। স্যার ঘটনা কি আগে কি মারা হয়েছে নাকি পরে? এটা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না। কতদিনের রিমান্ড চাওয়া হবে? আমরা 8 দিনের রিমান্ড চেয়ে ফরওয়ার্ড করছি।